আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব গরুর কৃমি বা পরজীবী মুক্তকরণ পদ্ধতি নিয়ে। অধিকাংশ খামারি জানেন না কিভাবে সঠিক নিয়মে গরুকে পরজীবী মুক্তকরণ করতে হয়। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করছে আজকের ভিডিও। খামারি এবং পশুর মূল শত্রু হচ্ছে কৃমি বা পরজীবী। আপনার গরুটিকে যদি সঠিকভাবে পরজীবী মুক্তকরণ করতে না পারেন তাহলে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। অনেক খামারি আমাকে প্রশ্ন করে থাকেন, ভাই আমার গরুকে নিয়মিত দানাদার খাবার এবং পরিচর্যা করার ফলেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। এর মূল কারণ হচ্ছে কৃমি বা পরজীবী আক্রান্ত। তাহলে চলুন জেনে নেই কিভাবে সঠিক নিয়মে গরুকে কৃমি বা পরজীবী মুক্তকরণ করতে হয়। তার আগে জানতে হবে পরজীবী কি এবং কত প্রকার। সাধারণত পরজীবী দুই প্রকার হয়ে থাকে, এক অন্তঃপরজীবী, দুই বহিঃপরজীবী। তাহলে চলুন প্রথমে আমরা অন্তঃপরজীবী মুক্তকরণ করি। অন্তঃপরজীবী মুক্তকরণে বাজারে বিভিন্ন ফর্মের ওষুধ পাওয়া যায়, যেমন ইনজেকশন ফর্মে নাইট্রোনিকটিন গ্রুপ এবং ট্যাবলেট ফর্মে টাইক্লোবেন্ডাজল প্লাস লিভামেসাল গ্রুপ। নাইট্রোনিকটিন গ্রুপের ইনজেকশনটি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন রেনাটার, নাইট্রোনেক্স এবং কেমিস্টের নাইট্রোনিল। সাধারণত 50 কেজির জন্য 1.5 মিলি বলা হলেও আপনারা 50 কেজির জন্য 2 মিলি ধরে আপনার গরুর ওজন অনুযায়ী তারা চামড়ার নিচে ইনজেকশন দিতে পারে। এবং ট্যাবলেট ফর্মে টাইক্লোবেন্ডাজল প্লাস লিভামিসল গ্রুপের ওষুধটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন রেনাটার, রেনাডেক্স, একমির, এলটিভেট। সাধারণত 75 কেজির জন্য একটি ট্যাবলেট বলা হলেও 50 থেকে 60 কেজি ওজন জন্য একটি ট্যাবলেট ধরে আপনার গরুর ওজন অনুযায়ী ট্যাবলেটটি খাওয়াতে পারেন। মনে রাখবেন, কৃমির ডোজ কম হলে কাজ করে না, কিন্তু বেশি হলে ক্ষতি নেই। এর মাত্রা 2, 3, 4 গুণ পর্যন্ত হয়ে থাকে। তাই অবশ্যই কৃমি ট্যাবলেটটি দেওয়ার আগে চেষ্টা করবেন একটু বেশি দেওয়া, এতে কোনো ক্ষতি হয় না। এখন কোনটি করবেন, ট্যাবলেট খাওয়াবেন নাকি ইনজেকশন দেবেন? আমার মতে দুটোই করা উচিত। নাইট্রোনিকটিন গ্রুপের ইনজেকশনটি দেওয়ার 7 দিন পর বুস্টার ডোজ হিসেবে ট্যাবলেটটি দিতে পারেন। নাইট্রোনিকটিন ইনজেকশন দিলে অনেক সময় দেখা যায় সকল কৃমি মুক্ত হলেও কৃমির লাভা আবার ডিম থেকে থাকে। সেক্ষেত্রে 7 দিন পর পুনরায় ট্যাবলেটটি দিলে সেই ডিমগুলোর থেকে ফোটা বাচ্চাগুলো মারা যাবে। এবং ইনজেকশন দেওয়ার পর অবশ্যই ভালো মানের কেমিক্যাল লিভার টনিক দিবেন, কারণ কৃমি আক্রান্ত হলে লিভার ইফেক্ট পড়ে, তাই অবশ্যই ভালো মানের লিভার টনিক দিবেন। এবার চলুন বহিঃপরজীবী মুক্তকরণ করা। বহিঃপরজীবী বলতে উপনাটাল মাইট ইত্যাদির জন্য আইভারটিন 1% গ্রুপের ইনজেকশনটি 50 থেকে 60 কেজির জন্য 1.5 মিলি বলা হলেও 50 থেকে 60 কেজির জন্য 2 মিলি ধরে ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশনটি দিতে পারেন। এটি বহিঃপরজীবী মুক্তকরণের পাশাপাশি স্কিন ডিজিজ, চর্মরোগ এবং বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে। এবং এই ইনজেকশনটি দেওয়ার পরে অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির জিঙ্ক সাথে খাওয়াবেন। স্কিন ডিজিজের কারণে আপনার গরুটির যে সকল লোমগুলো পড়ে গেছে সেগুলো পুনর্গঠনে জিঙ্ক সাহায্য করবে। এভাবে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার গরুকে পরজীবী মুক্তকরণ করবেন, দেখবেন কখনোই আপনার খামারে লস হবে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে খামার করবো দেশ গরু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।